আসলে মেয়ে দেখতে গেলে ভালো মন্দ খাওয়া যায়, তার জন্য আমি বন্ধুর সাথে মেয়ে দেখতে আসলাম। তারপর ঘরের মধ্যে এসে একটি শোকেসের মধ্যে ক্যামেরা জুম করে দেখলাম যে অনেকগুলো খেতা তৈরি করে রেখেছে, হয়তো তাদের জামাইয়ের জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন জানি না, তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজকের ব্লগটা খুবই স্পেশাল, আর আজকে আমি তুলে ধরবো আমাদের গ্রামের কিছু দৃশ্য, আর আঞ্চলিক ভাষায় আমি কথা বলার চেষ্টা করব। তবে কথাগুলো শুনতে কীরকম হবে জানি না, তবে আমি চেষ্টা করব সুন্দরভাবে এবং গুছিয়ে কথা বলার চেষ্টা করব। সময়টা ছিল দুপুরবেলা। বন্ধু আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলে, মেয়ে দেখতে যাবি নাকি? আমি কথা বললাম যে কোথায় যাবি? সে বলল যে অ্যান্সার দিতে পারবো না, যাবি নাকি সেটা বল। আমি আর কি রেডি হয়ে বের হলাম। পরে আমাকে বন্ধু বলল, বন্ধু নাকি মেয়ে দেখতে যাবে ঝগড়ির বাজার। কথাটা শুনে আমার কিরকম মনে হলো, ঝগড়ির বাজার, এটা আবার কেমন বাজার? তবে এখন আমরা আছি আমাদের ধরলা ব্রিজের ওপর। এই ব্রিজ দিয়ে মূলত কোলাঘাট, লালমনিরহাট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে হয় আমাদের। আমি শুধু মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখতেছি যে আমার ফেসটা ঠিক আছে নাকি, বন্ধুকে পছন্দ হওয়ার বদলে আমাকে পছন্দ হয় নাকি। তবে এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাফেরা করে, আর বড় কোনো উৎসব হলে এখানে মানুষ দিয়ে ঘেরা হয়ে যায় এই ব্রিজটি। যখন আপনার মন ভালো থাকবে না, তখন আপনি ভ্রমণ বা ট্রাভেলে বের হয়ে যাবেন, দেখবেন আপনার মনটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। আমরা মূলত যাচ্ছি একটা মেয়ে দেখতে, আমি এবং আমার বন্ধু এবং তার বর্ণায়, মানে আমার বর্ণায়, আমরা তিনজন যাচ্ছি একটি মেয়ে দেখতে। গ্রামের মধ্য দিয়ে এবং নিরিবিলি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, তবে রাস্তাটা মোটামুটি ভালো রয়েছে। তারপর এখানে গ্রামের রাস্তায় অনেকগুলো ছেলে দেখতে পাই, ছোট ভাই, তাদেরকে হাই বলে দিলাম। এবং গ্রামের রাস্তাগুলো অনেক সুন্দর এবং নিরিবিলি জায়গায়, এখানে আসলে অনেকটাই মন ভালো হয়ে যায়। আমি বন্ধুকে রাগ করে বললাম যে এটা কোনো রাস্তা হইলো, এই সব জায়গা দিয়ে মেয়ে দেখতে যায় কেহ? এটাই হচ্ছে মূলত ঝগড়ির বাজার, নতুন করে নাম দেওয়া হয়েছে এর নবীন বাজার। আসলে ঘটক মশাই আমাদের বলেছিল ঝগড়ির বাজার, আসলে ঝগড়ির বাজার বলে কেউ চেনে না, কারণ এটা বাজারের নাম চেঞ্জ করা হয়েছে। বাজারের মধ্যে ঘটক মশাই দাঁড়িয়েছিল এবং ঘটক মশাইকে নিয়ে আমরা হাঁটতে লাগলাম। আসলে এখানে বাড়ির রাস্তা, অনেকটা পথ অতিক্রম করে প্রায় এসেই পড়লাম মেয়ের বাড়িতে। ঘটক মশাই বলতেছে এই সামনের বাড়িটা হয়। আমরা তো অনেক খুশি, কারণ ফার্স্ট টাইম আমরা মেয়ে দেখতে আসছি। বাড়িটা দেখে ভালোই মনে হচ্ছিল, আসলে রাস্তার ধারে এবং গ্রামের পরিবেশটা নিরিবিলি হয় এখানে বাড়ি হলে। তারপর আমরা অটো থেকে নেমে মেয়ের বাড়িতে ঢুকলাম এবং মেয়ের বাড়িতে ঢুকে দেখলাম মোটামুটি ভালোই অবস্থা আছে, চলার মতো। ঘরের মধ্যে মোটামুটি ভালোই কিছু আছে। আসলে গ্রামের মানুষের জীবনযাত্রা এরকম হয়ে থাকে। পরপর একটু ক্যামেরাটি বন্ধু দেখে তাকালাম, বন্ধু অনেক খুশি এবং সিল মোটে রয়েছে সে। আমি মনে মনে ভাবতেছি, বন্ধুর আগে যদি আমার পছন্দ হয় কি হবে বিষয়টা, আমাকে তো আব্বা বিয়ে করাবে না। আমি এটাই ভেবে কুল পাচ্তেছি না, আর আমার ব্ল্যাক ডায়মন্ড চেহারাটা বারবার দেখতেছি এবং মুখটা ফ্রেশ করে নিচ্ছি যদি মেয়েটা আমার পছন্দ হয়ে যায়। তারপর ঘটক মশাই আমাদের বলতেছে যে এখানে একটু অন্ধকার, তোমরা একটু আলোর মধ্যে বসো, তাহলে ছেলেকে দেখলে অনেক ভালো দেখা যাবে। আমি তো বলতেছি যে বাবা কি দরদ উঠতেছে। তারপর আর কি, যে কথা সেই কাজ, আমরা একটু আলোর মধ্যে এসে বসলাম। আমরা চারজন, আমার বন্ধু একটু ফার্স্ট, আমার বন্ধু একটু আগে আগে যাচ্ছে, মনে হয় সে আজকেই বিয়ে করে নিয়ে যাবে। তারপর আর কি অনেকগুলো ফলমূল সাজিয়ে দিল টেবিলের মাঝখানে এবং আমি সহ আমার বন্ধু খেতে লাগলাম। আমার বন্ধু অনেক খায়, সে বলতেছে খাস না কেন? মেয়েটার ভিডিও বা ফটো আমি দিতে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। কারো ভিডিও ফটো এভাবে পাবলিশ করা কখনোই মোটেও ভালো কাজ নয়। এবং দেখার পর আমি আমার বন্ধু সহ হাঁটতে লাগলাম এবং বাড়ির উদ্দেশ্যে। মোটামুটি মেয়েটা ভালোই ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।